সবাই কেমন আছেন? আজকে আমরা রান্না করব মুরগির মাংস। চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোলা বুটের ডালগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি ধুয়ে। এবার আমি পাতিল বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজবো। ভেজে এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ, এটা বড় টেবিল চামচে করে দিচ্ছি, আর 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া। এবার আমি 2টা টমেটো কেটে দিলাম, দিয়ে একটু ভালো মতো ভাজবো। আর আমি একপাশে গরম পানিও বসিয়েছি। এই রান্নাতে গরম পানি দিতে হবে, নইলে বুটের ডালগুলো সেদ্ধ হবে না। এবার হালকা একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো কষিয়ে নিই। ভালো মতো মশলা কষিয়ে রান্নাটা করলে খুব মজা হয়, আপনারা করে খাবেন। এবার আমি মশলাগুলো কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এই দেখুন পানি টকবক করে ফুটতেছে। এই যে মুরগির মাংসগুলো হালকা ভেজে এবার আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ ভাজব। এবার আমি ডাল মাংস ভালো মতো ভেজে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি কষিয়ে এবার আমি গরম পানি দিব। এভাবে ভালো মতো মাংস আর ডাল একসাথে কষিয়ে নিলে রান্নাটা খুব মজা হয়। এবার আমি গরম পানি দিব। গরম পানিগুলো একদম ভালো মতো ফুটিয়ে দিতে হবে, তাহলে ডাল তাড়াতাড়ি মজে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আরেকবার নেড়ে দিলাম, আরও কিছুক্ষণ রান্না করব। এবার আমি নামিয়ে নেব। এভাবে আপনারা ছোলা বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খাবেন। এবার আমি একটু রাঁধুনি গরম মশলা দিয়ে দিচ্ছি। রাঁধুনি গরম মশলা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আবার খেতেও খুব মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। যদি আমাদের রেসিপিটা আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি দিতে পারি।